এটা আমাদেরকে করতে হবে কি হবে না, কথা বলেন? কারণ গোটা বিশ্বজগতে ইসলামের নামে যতগুলো দল আছে, যতগুলো মতভেদ, মত পার্থক্য, ফিরকা যাই বলেন না কেন, তারা ধর্মটাকে করে নিয়েছে উৎসব কেন্দ্রিক। কি কেন্দ্রিক, কথা বলেন? উৎসব কেন্দ্রিক। মানে ওয়াজ মাহফিলের আয়োজন মানে 20খানা গরু জবাই করতে হবে। ওয়াজ মাহফিলের আয়োজন মানে আমার শ্বশুর বাড়ির লোক যা আছে সব এসে দাওয়াত দিয়ে খাওয়াতে হবে। ওয়াজ মাহফিল মানে মনে করছেন আপনারা দ্বিতীয় একটা কুরবানি ঈদের মতো উদযাপন করতে শুরু করে দিচ্ছেন। আছে না নাই? এটা বাস্তব। আমরা বারবার বলছি, আহলে হাদিসরা বারবার বলে যে আল্লাহর নবী দুটো ঈদ দিয়ে গেছে, একটা ঈদুল ফিতর, একটা ঈদুল আজহা। কিন্তু আমাদের সমাজে ওয়াজ মাহফিলের নামে একটা তৃতীয় ঈদ আমরা নিজেরাই কিভাবে তৈরি করে নিচ্ছি, এবং ওই ঈদের যা মূল্য ওয়াজ মাহফিল সেইভাবেই আমরা মনে করছি, মূল্যায়ন করছি। তাই আহলে হাদিস সমাজে অন্য সমাজের সঙ্গে যেন মিশে না যায়, এখানেও যেন বুঝতে পারে এটা আহলে হাদিস মানে এরা রাত্রি 11টা পরে কখনো আর আলোচনা করে না, মানে কমপক্ষে 11টা। অনেক আলোচক তো আছে 10টা, আমি মনে করি যে না, মোটামুটি 11টা হলেও তারপরে মেনে নেওয়া যায়। 2-3টে বক্তা থাকবে, কালেকশানের প্রয়োজন আছে, যেহেতু মসজিদ মাদ্রাসা আমাদের এগুলো চলে, এই জন্য রাত্রি 8টা থেকে 9:30 পর্যন্ত যদি কালেকশন হয় কোনো সমস্যা নেই। সমস্যা আছে, কথা বলেন? 8টা থেকে 9:30 পর্যন্ত, 9:30 থেকে 11টা পর্যন্ত মূল আলোচককে দেবেন। আলহামদুলিল্লাহ, দূর দূরান্ত থেকে শ্রোতারা আসবে, মিডিয়ার ভাই অনেকে আসে, তারা দূর দূরান্ত চলে যাবে। তার মানে বোঝা যাচ্ছে যে আমাদের এই ফিল্ডটাকে আমাদেরকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে, অন্যদের সঙ্গে যেন মিশে না যায়। কেননা আমরা পরিচয় দিই আমরা আহলুল হাদিস, আমরা কোনো শিরিক, বিদআত, কুসংস্কার, কোনো হারাম কাজের সঙ্গে আমরা যুক্ত হতে চাই না। আমার খুব ভালো মনে পড়ে, একজনের বিয়ে লেগেছিল, তো মেয়েটা খুব পর্দাশীল। যাই হোক, মেয়ের বাবার কোনো রকম খোঁজ পেয়েছে যে অমুক জায়গাতে গ্রামে একটা মেয়ে আছে, তো মেয়েটা খুব পর্দাশীল, তাই তার ছেলের সঙ্গে বিয়ে দিবে। তো পরবর্তী সময় ঘটক যখন গিয়ে বলছে, আরে তুমি জানো ওরা কিন্তু ফারাজি, মেয়ের মানে ছেলের বাপ বলছে না না না, ওদের সঙ্গে বিয়ে দেবো না, অপরাধ। বলছে আরে ফারাজিদের বাড়িতে গেলে আপ্যায়ন কেউ করে না, খাবার বাইরে দিয়ে দেয় আর আমাদেরকে বসে বসে খেতে হয়। কেন বলেন তো ভাইজান? আপনি বুঝতে পারেননি। মানে ফারাজি বলতে আহলে হাদিসকে অনেক যেটা ফারাজি বলে। তো বলছে এই ওহাবিদের বাড়িতে বা ফারাজিদের বাড়িতে যদি আমরা বিয়ে দিই, তো আমাদের বিহীন যারা আছে তারা আমাদের সামনে কখনো আসবে না, ওদের মেয়েরাও আসবে না, মানে পরের মতো ব্যবহার করে, এই জন্য বিয়ে দেবে না। তার মানে তারা বুঝে নিয়েছে যে আহলে হাদিস সমাজে অন্তত কিছু থাক আর না থাক, পর্দাটা কঠিনভাবে মেনটেন করে চলে। আছে না নাই? আছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই কথাগুলো বোঝার তৌফিক দান করো, সকলে বলি আমিন। সুবহানাহু ওয়া তাআলা, আমরা মানুষ, আমরা কম বেশি ছোট বড় ভুল ত্রুটি বিচ্যুতি গুনাহ আমরা করে থাকি। আজকের এই আলোচনা সভার ওসিলায় আমাদের পেছনের ছোট ছোট গুনাহগুলোকে তুমি ক্ষমা করে দাও, সকলে পড়ি আল্লাহুম্মা আমিন। সম্মানিত সুধী, বাদ মাগরিব থেকেই বিভিন্ন আলোচক তারা পবিত্র কোরআন এবং সহিহ হাদিসের আলোকে গুরুত্বপূর্ণ আলোচনা আপনাদের সামনে পেশ করেছেন। আজকের এই আলোচনা সভার অন্তিম লগ্নে আপনাদের সামনে উপস্থিত হয়েছি কিছু কথা পবিত্র কোরআনুল করিম এবং সহিহ হাদিসের আলোকেই বর্তমান প্রেক্ষাপটকে সামনে রেখে কিছু কথা শেয়ার করার উদ্দেশ্যে। আজকে যে বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করব, আলোচ্য বিষয় ইবাদত কি এবং কেন। কি বললাম বলেন তো? ইবাদত কি, এটা প্রথম প্রশ্ন। আর দ্বিতীয়, ইবাদত কেন, মানে কেন আমাদেরকে ইবাদত করতে হবে, আর ইবাদত জিনিসটা বা কি। এই দুটো বিষয়ের পরে এক গুরুত্বপূর্ণ কিছু সংক্ষিপ্ত পরিসরে আলোচনা করব। আর আলোচনার পরেই আয়োজক কর্তৃপক্ষ বলেছেন যে কিছু প্রশ্ন উত্তরের ব্যবস্থা আছে। আলোচনার সর্বশেষ টাইম রাত্রি 12টা। আর বিশেষ ঘোষণা, এবছর আমার প্রোগ্রামের সময় সর্বশেষ 11:30, এটা আপনাদের অনেক আগেকার নেওয়া প্রোগ্রাম, আর আমার অফিস থেকে নিয়েছে সেই সময় এই 12টা আগের বছর ছিল, ওটাই রয়ে গেছে। তার জন্য যেহেতু কথা দিয়ে রেখেছি, কেন অনেকে হয়তো এই আলোচনাটা শুনবে যে রুহুল ভাই বলেছিলেন যে 11:30 পরে আর তিনি আলোচনা করবেন না, কেন আজকে কেন করছে। এই জন্য আগে থেকেই আমি সিলিন্ডার, কেননা এটা অনেক আগে থেকে প্রোগ্রামটা নিয়ে রেখেছিল, তার জন্য 12টা সর্বশেষ টাইমটা দেওয়া আছে। কথা বুঝতে পারছেন? আর এই পশ্চিমবাংলার আলোচনা সভাটিকে 12টার আগে ক্লোজ করতে, বিশেষ করে আহলে হাদিস সমাজকে। কাকে কথা বলেন? কথা বুঝতে পারলাম না। আহলে হাদিস আমাদের মানহাজ, আমরা দাবি করি আমরা মানহাজুস সালাফদের মানহাজ অনুযায়ী আমরা ইবাদত করি এবং আকীদা পোষণ করি।
তার জন্য অবধারিত অলঙ্ঘনীয় দায়িত্ব এই ওয়াজ মাহফিল এই জিনিসগুলোকেও ইসলামী রীতিনীতি মেনে ইনশাআল্লাহ আমরা সকলেই শ্রোতা বক্তা এবং আয়োজক কর্তৃপক্ষ সকলকে এই মানদণ্ডে আসতে হবে যেন এখানে কোনো শরীয়ত লঙ্ঘন করে কোনো কাজ আমরা না করি। কথা বুঝতে পারছেন?